সরাসরি আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে কোথায় অবস্থান করছে কি জানতে পারছো? এর পাশাপাশি জানতে চাইবো যে কোথায় কোথায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। হ্যাঁ দেখো, প্রথমেই বলে রাখি যে এটা এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের চেহারা নেয়নি, এটা নিম্নচাপই রয়েছে। এটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা ডেন্সিটি বাড়াচ্ছে, অর্থাৎ ঘনত্ব বাড়াচ্ছে। তার কারণ এটা এখনো পর্যন্ত উড়িষ্যা উপকূল থেকে সমান্তরালভাবে সমুদ্র পৃষ্ঠে জলীয় বাষ্প সঞ্চয় করছে এবং এটার অভিমুখ পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে হতে চলেছে পশ্চিমবঙ্গের দীঘা উপকূলের দিকে। কিন্তু শেষ পর্যন্ত দীঘা উপকূল এর ফাইনাল ডেস্টিনেশন নয়। যেটা নয়াদিল্লির মৌসুম ভবন উপগ্রহ চিত্র দেখে বিশ্লেষণ করছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলের কার্যত ওপর দিয়ে, অর্থাৎ বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার সুন্দরবন লাগোয়া এলাকা দিয়ে এটা শেষ পর্যন্ত বাংলাদেশের মংলা বা খেপু পাড়ার দিকে যাবে এবং এখনো পর্যন্ত এর গতি ঘন্টায় মাত্র 6 কিলোমিটার। গতি কম থাকার অর্থ এক জায়গায় থিতু হয়ে বা অত্যন্ত মন্থর গতিতে অগ্রসর হয়ে এটি এই মুহূর্তে শক্তি সঞ্চয়ের প্রক্রিয়াতে রয়েছে। এটির সম্পূর্ণ শক্তি সঞ্চয় আজ সন্ধ্যের মধ্যে অথবা আজকে মধ্য রাতের মধ্যে যে কোনো সময় হতে পারে এবং যে মুহূর্তে শক্তি সঞ্চয় প্রক্রিয়া সম্পূর্ণ হবে এর গতি অনেকটা বাড়বে, অর্থাৎ এর উপকূলে আসার যে স্পিড বা প্রবণতা সেটা কিন্তু আজকের তুলনায় আগামীকাল অপেক্ষাকৃত অনেকটা বেশি বৃদ্ধি পাবে, এমনটাই এখনো পর্যন্ত দিল্লির মৌসুম ভবন বিশ্লেষণ করে জানাচ্ছে। সৌমি। অয়ন, আরো একটি বিষয় জানতে চাইবো, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে? উপগ্রহ চিত্র বলছে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ভারী বর্ষণের পূর্বাভাস যে জেলাগুলিতে রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই বৃষ্টি কখনো মাঝারি কখনো ভারী এবং কোনো কোনো বেল্টে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতে অতি ভারী বা প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। যখন বৃষ্টি হবে তখন ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই সমস্ত জেলাতে। উপকূল এলাকাতে হাওয়ার গতিবেগ আরও একটু বেশি থাকতে চলেছে, অর্থাৎ সেখানে 30 থেকে 40-এর বদলে 50 থেকে এমনকি 55 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনই এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাস। যদি উত্তরবঙ্গের কথা বলি সৌমি, তাহলে উত্তরবঙ্গেও কিন্তু আজ বৃহস্পতিবার উত্তর দিনাজপুর এবং কোচবিহার এখানে বিক্ষিপ্তভাবে অতি ভারী বা প্রবল বর্ষণ হতে পারে। বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে আজ এবং আগামীকালের এই মধ্যবর্তী সময়ে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং মালদা সেখানেও মাঝারি থেকে ভারী মাপের বৃষ্টি এবং তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সৌম্য। অয়ন, আরো একটি বিষয় জানতে চাইবো যে কতটা শক্তিশালী হতে চলেছে এই নিম্নচাপ এবং এই রাজ্যে এই নিম্নচাপের তাৎক্ষণিক প্রভাবই বা কতটা পড়তে পারে? নিম্নচাপ যেহেতু এখনো পর্যন্ত শক্তি সঞ্চয় প্রক্রিয়া অব্যাহত রেখেছে, যে প্রক্রিয়াটা শুরু হয়েছে কার্যত 36 ঘন্টা আগে, একটা যে কোনো সিস্টেম যদি 36 ঘন্টা ধরে ক্রমান্বয়ে নিজের শক্তি সঞ্চয়ের প্রবণতা বহাল রাখে বা জারি রাখে, তাহলে নিঃসন্দেহে এই নিম্নচাপ শক্তিশালী নিম্নচাপ হিসেবেই আত্মপ্রকাশ করতে চলেছে বলে এখনো পর্যন্ত মৌসুম ভবন সূত্রে খবর। এক্ষেত্রে নিম্নচাপের যেমনটা আগেও বলছিলাম যে এই মুহূর্তের গতি ঘন্টায় মাত্র 6 কিলোমিটার, অর্থাৎ সে প্রায় এগোচ্ছে না বললেই চলে। এর অর্থ সমুদ্র পৃষ্ঠে একদিকে সমুদ্র পৃষ্ঠের যে লবণীয়তা এবং তার সঙ্গে মৌসুমী বায়ুর যে জলীয় বাষ্প, এই উভয় বাষ্প নিজের দিকে টেনে সে নিজের শক্তি এবং আয়তন বাড়াচ্ছে। এই আয়তন বাড়তে বাড়তে শেষ পর্যন্ত কোন পর্যায়ে পৌঁছয় এটা জানার বা বোঝার জন্য উপগ্রহ চিত্রে নজর রাখতে হবে আরও কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা এবং তারপরই পরিষ্কার বোঝা যাবে যে শেষ পর্যন্ত ঠিক কতটা শক্তি সঞ্চয় করতে পারলো এই নিম্নচাপ। এবং তারপর যখন স্থলভাগের দিকে এগোবে, যেমনটা বলছিলাম যে প্রথমে তার অভিমুখ থাকবে পশ্চিমবঙ্গের দীঘা এবং সুন্দরবন মোহনার দিকে এবং পরবর্তীকালে সামান্য রিকার্ভ করে এই গোটা সিস্টেমটা বাংলাদেশের ওপর দিয়ে বা বাংলাদেশের দিকে যাবে, কিন্তু যাওয়ার সময় এটা পশ্চিমবঙ্গের উপকূল এলাকা ছুঁয়ে যাবে। অতএব এক্ষেত্রে নিম্নচাপ যদি আরও 6 থেকে 8 ঘন্টা এইভাবেই নিজের শক্তি বৃদ্ধি করতে থাকে, তাহলে নিঃসন্দেহে যথেষ্ট প্রবল বা ভারী বর্ষণের পূর্বাভাস থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর
দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনার একাধিক জেলায়, লাগোয়া জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং তার পাশে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের পাশের জেলা ঝাড়গ্রাম এবং ওপর দিকের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, সেগুলোতেও কিন্তু ভারী থেকে অতি বর্ষণের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সৌমি, অয়ন, এর আগেও আমরা দেখেছি উপকূলবর্তী যে সকল এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু এই ধরনের নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রভাবে যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, এবার সেই বিষয়টাকে সামনে রেখে কতটা তৎপর রয়েছে সেখানকার প্রশাসন, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যেই? ইতিমধ্যেই উপকূলে হাই অ্যালার্ট জারি হয়েছে। দীঘা, মন্দারমণিতে প্রতিনিয়ত মাইকিং চলছে, কারণ সেগুলো হচ্ছে পর্যটন স্থল। সেখানে কোনোভাবেই যাতে অত্যুৎসাহী কোনো পর্যটক সমুদ্রে এই মুহূর্তে না নামেন সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন। পাশাপাশি সবথেকে বেশি এফেক্টেড যে এলাকা হতে চলেছে বলে এখনো পর্যন্ত প্রশাসনের অনুমান, সেটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের একাধিক জায়গা, কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ড হারবার, পাথর প্রতিমা, বকখালি, ঝড়খালি, এই এলাকাগুলিতেও কিন্তু একযোগে মাইকিং চলছে। তার কারণ নিম্নচাপ যদি তার সর্বোচ্চ শক্তি সঞ্চয় করে এই এলাকার ওপর দিয়ে বয়ে যায়, তাহলে আমফানের মতো প্রবল হাওয়ার বেগ না থাকলেও আয়লার মতো সেখানে কিন্তু জলস্ফীতি হতে পারে, জলস্তর বাড়তে পারে, নিচু এলাকা প্লাবিত হতে পারে, মাটির কাঁচা বাঁধ ভেঙে যেতে পারে, মাটির বাড়ি ভেঙে যেতে পারে। অর্থাৎ সব মিলিয়ে প্রশাসন এই মুহূর্তে সজাগ এবং সতর্ক রয়েছে এবং এই মুহূর্তে শেষ পর্যন্ত কতটা শক্তি সঞ্চয় করতে পারছে এই নিম্নচাপ তার উপর নির্ভর করছে যে সে যখন ভূমিভাগে প্রবেশ করবে তখন তার ঠিক কতটা ব্যাপক প্রভাব হতে চলেছে। সোম, ধন্যবাদ অয়ন। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অয়ন ঘোষাল। ইতিমধ্যেই যেমনটা আপনাদের সামনে তুলে ধরেছি যে ছবি, আজ এবং কাল কিন্তু বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল যেমনটা জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই শক্তি বাড়িয়েছে নিম্নচাপ এবং এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। সর্বশেষ উপগ্রহ চিত্র অনুযায়ী ওড়িশা উপকূল বরাবর সমুদ্র পৃষ্ঠে সমান্তরালভাবে দীঘা উপকূলের দিকে অত্যন্ত মন্থর গতিতে কিন্তু শক্তি সঞ্চয় করতে করতে এগোচ্ছে এই নিম্নচাপ। এবার আমরা একটু নজর রাখবো বকখালির দিকে, উপকূলের বকখালির দিকে একটু নজর রাখা যাক। সেখান থেকে আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি, সরাসরি রয়েছে প্রসেনজিৎ সরকার। প্রসেনজিৎ, এই মুহূর্তে বকখালির কি চিত্র উঠে আসছে জানাও। দেখো সৌমি, আমি এই মুহূর্তে আছি ঝড়খালিতে, সুন্দরবনে, এবং তোমাকে বলে রাখবো যে মাইকিং প্রচার চলছে পুলিশের তরফ থেকে, এবং শুধু ঝড়খালি না, বাসন্তীর বিভিন্ন জায়গা যেমন আছে, পাশাপাশি গোসাবাতে এবং দক্ষিণ 24 পরগনা। তোমাকে যদি বলে রাখি, বকখালি, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, সমস্ত জায়গা বলা যেতে পারে এরকম মাইকিং প্রচার করে সতর্কতা করছে এলাকাবাসীদের। বিশেষ করে মৎস্যজীবীদের যারা নদীতে মাছ ধরতে যায় তাদেরকে মূলত সতর্ক করা হচ্ছে। নতুন করে কিন্তু নদীতে তাদের নামতে বারণ করা হচ্ছে মাছ ধরতে। যারা এই নদী থেকে গভীর সমুদ্রে যারা গিয়েছে তাদেরকেও ফিরে আসার জন্য তাদেরকে কিন্তু এই মাইকিংয়ের মাধ্যমে কিন্তু জানানো হচ্ছে তাদের পরিবারের কাছে। এবং সেখানে কিন্তু বলা হচ্ছে যে সমস্ত পর্যটকরা যারা এই সুন্দরবনে ঘুরতে যায়, বিশেষ করে পাখিরালা এবং সুন্দরবনের বিভিন্ন জায়গায় ঝড়খালিতে, তাদেরকে কিন্তু নিষেধাজ্ঞা করা হয়েছে। যে সমস্ত পর্যটক যে লঞ্চগুলো আছে সেই সমস্ত মালিকদের কিন্তু নিষেধাজ্ঞা করা হয়েছে যে নদীতে কোনো রকম পর্যটকদের নিয়ে কোনো ঘোরা যাবে না। এবং যে সমস্ত সুন্দরবনের হোটেলগুলো আছে সেখানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং নতুন করে কিন্তু হোটেলে কোনো রকম বুকিং যাতে না হয় সেটাও কিন্তু তারা প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। এবং তোমাকে বলে রাখবো, যেহেতু সুন্দরবনের নদীমাতৃক এলাকায় এর আগে আমরা বহু এবং প্রাকৃতিক দুর্যোগ দেখেছি, সেক্ষেত্রে যে সমস্ত নদীবাঁধগুলো আছে, বিশেষ করে মাটির বাঁধ, অতি ভারী বৃষ্টিতে সেই বাঁধের ক্ষতি হতে পারে, গ্রামে জল ঢুকতে পারে। তাই জন্য প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে। শুকনো খাবার, তিরপল এগুলো কিন্তু পঞ্চায়েতে কিন্তু রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে আমরা জেলা শাসকের তরফ থেকে জানতে পারছি। সব মিলিয়ে আবারও যে নতুন করে যে একটা যদি এই গভীর নিম্নচাপে পরিণত হয়, সেখানে কিন্তু যদি অতি থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয় বা ঝোড়ো হাওয়া বয়, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে, এরকম কিন্তু আশঙ্কা করছে এলাকার যারা সুন্দরবনের যারা বাসিন্দারা আছে। তাই তারাও যেমন সতর্কতা আছে, পাশাপাশি প্রশাসনের তরফ থেকে কিন্তু এই মাইকিং প্রচারের মাধ্যমে তারাও কিন্তু সতর্কতা করছে। সৌমি, বেশ ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।